আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের সামনে আলোচনা করব তোমাদের 2.1-এর শূন্যস্থান নিয়ে। শূন্যস্থান পূরণ করো। গত ভিডিওতে আমি তোমাদেরকে 1 আর 2 দিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি 3 নম্বর থেকে শুরু করব। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দাও আর ধৈর্য ধরে অঙ্কগুলো বুঝতে চেষ্টা করো। এই নিয়মটা যদি তোমাদের জানা থাকে অঙ্কের, তাহলে নিয়ম অনুসারে যে সংখ্যায় অঙ্ক দিক না কেন তোমরা করে দিতে সক্ষম হবে। এই জন্য ধৈর্য ধরে তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখো। দেখো 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। ক 11:25 খালি ঘর ইস্টু 50। এখন এই খালি ঘরে কত বসবে, এটা হলো আমাদের পূরণ করার কথা। তা আমরা জানি যে এই যে প্রান্ত রাশিদ্বয়ের গুণফল সমান হবে হলো মধ্য রাশিদ্বয়ের গুণফল। এই নিয়মে যদি আমরা করি তাহলে আমাদের হয়ে যাবে। ধরি সংখ্যাটি, এই যে লেখা সংখ্যাটি সমান সমান ক। আমরা জানি সমানুপাতের প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, না এখানে লিখব প্রথম রাশি। প্রথম রাশি গুণ হলো চতুর্থ রাশি। চতুর্থ রাশি সমান সমান কি হবে? মধ্য রাশি। মধ্য রাশিদ্বয়ের গুণফল। রাশি দ্বয়ের গুণফল, মধ্য রাশিদ্বয়ের গুণফল। তাহলে আমরা কি লিখবো এখানে? 11 গুণ 11 গুণ কত? 50 সমান সমান 25 গুণ ক। 25 গুণ ক। এখন দেখো, এটা দিলাম বা। এই 25 ক আমরা ঘুরাই এই পাশে নিয়ে আসি। 25 ক সমান সমান এটা ঘুরাই এই পাশে নিয়ে যাই। 11 গুণ 50 বা এই ক সমান সমান 11 গুণ 50 ভাগ হলো এই 25, ভাগ হলো 25। তাহলে এই 25 যদি 50 দিয়ে 50কে ভাগ করে 25 দিয়ে তাহলে 2 হয়। সমান সমান কত হবে? 11 দুগুণী 22 হবে, 22। তাহলে আমাদের অতএব সমানুপাতটি হবে, এই যে আমরা লিখতে পারি অতএব সমানুপাতটি হবে কত হবে? 11:25:22:50। 22:50। আচ্ছা, এই কথাটা সঠিক কিনা আমরা একটু যাচাই করে দেখি। দেখো আমরা এখানে কি লিখছি? আমরা লিখছি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান হবে হলো মধ্য রাশিদ্বয়ের গুণফল। তাহলে আমরা প্রথম রাশি আছে কত? 11। দেখো 11 গুণ আসলো 11 গুণ কত? 11 গুণ 22, সরি 11 গুণ 50। 11 গুণ 50 কত হয়? 550। এবার 22 গুণ 25 দিই। 22 গুণ 25 তাতেও কিন্তু 550 হয়। তাহলে মিলে গেছে, উত্তর সঠিক। এবার আমরা খ নম্বর দেখব। এখানে দেখো 7 খালি ঘর। তাহলে আমরা যা ধরি সংখ্যাটি সমান সমান ক। অতএব শর্ত মতে আমরা লিখতে পারি এরকম, শর্ত মতে এই প্রান্ত রাশিদ্বয়ের গুণফল 7 গুণ 64 সমান সমান কত? ক গুণ 8।
বা আমরা এটা লিখতে পারি এরকমের যে ক সমান সমান এই 7 গুণ 64 ভাগ হলো 8, তাহলে 8 8 64, 8 পেলাম, সমান সমান এই 7 আর 8 গুণ করলে কত হবে? 56 হবে। অতএব আমাদের সমানুপাত, অতএব সমানুপাতটি হবে কত? 7:56 ইস্টু 8:64, এটা। এবার আমরা করব গ। দেখো, গ নম্বরে আছে 2:5, না 2.5 ইস্টু 5.0, তারপর 7 ইস্টু খালি ঘর। তাহলে আমরা এটা লিখতে পারি, ধরি সংখ্যাটি সমান সমান ক। অতএব আমরা প্রান্ত রাশিদের গুণফল দেব, তো এই 2:2.5 গুণ ক সমান সমান এই 5.0 গুণ হলো 7। তাহলে বা এই কর মতো থাকলো ক, 5.0 গুণ 7 ভাগ হলো 2.5। এখন এখানে আমাদের কাজটা কি দেখো, বা কর মতো ক থাকলো, এই 5.0 মানে কোনো সংখ্যা নাই। এখন এখানে আছে আড়াই, আড়াই দিয়ে যদি আমরা গুণ করি, আমরা এই দশমিকটা উঠাই দিই, 5 গুণ 7 গুণ 10 ভাগ হলো 25। এই দশমিকের জন্য একটা 1 আর এক ঘরের জন্য একটা 0। এখানে দশমিকের পরে 0, যার কারণে দশমিকটা রাখলাম না। এখন দেখো, এই 5 5 কত হয়? 25। 5 5 25, আর 5 দুগুণী 10। তার মানে হলো আমাদের অ্যান্সার আসতেছে 14। অ্যান্সার আসতেছে 14। অতএব সমানুপাতটি কত? দেখো, 2.5 ইস্টু 14 ইস্টু, ভুল হয়েছে, এখানে 2.5 ইস্টু হবে না, ঠিকই তো আছে, 14ই তো হবে। 2.5 ইস্টু 5.0 ইস্টু 7 ইস্টু 14, এরকমের হবে। দেখো, শুদ্ধি পরীক্ষা করি। শুদ্ধি পরীক্ষায় যদি আমরা যাই, এই 2.5 গুণ হলো 14, 35 হলো। আবার এই 5 আর 7 গুণ করলেও তো 35 হয়, 5 আর 7 গুণ করলেও 35 হয়। তাহলে উত্তর রাইট। এবার আমরা দেখো ঘ নম্বর। ঘ নম্বরে আছে 1/3 ইস্টু 1/5, এখানে খালি ঘর ইস্টু 7/10। ধরি ভগ্নাংশটি সমান সমান ক। অতএব শর্ত মতে এই 1/3 গুণ হবে 7/10, 1/3 গুণ 7/10 সমান সমান কি হবে? এই 1/5 গুণ হলো ক, বা এই 7 তকে 7 আর 3 10 30, আর এখানে সমান সমান আসতেছে ক বাই 5। এখন আমাদের যে কাজ, এই সাথে সাথে 5-এর গুণ করব, আর এই 30-এর সাথে কর গুণ করব। তাহলে এখানে আসতেছে কি 30 ক, 30 ক সমান সমান 5 7 35, বা
এই কর মতো ক থাকলো 35 উপরে আর নিচে আসবে 30। এখন দেখো এখানে এখন এই 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 7 35 আর হলো 5 7 30, তাহলে 5 7 35 5 7 30। এখন অতএব ক সমান সমান 7/6, 7/6। এটা অপ্রকৃত ভগ্নাংশ হলো। যা হোক, অপ্রকৃতই হোক আর প্রকৃত হোক, যেটা হবে সেটাই। অতএব আমরা যা লিখতে পারি, অতএব সমানুপাতটি 1/3 ইস্টু 1/5 ইস্টু 7/6 ইস্টু 7/10, এটাই সঠিক। এবার থাকলো উম। দেখো নম্বরে আছে খালি ঘর ইস্টু 12.5 ইস্টু 5 ইস্টু 25, এটাই। তা আমরা নিয়ম অনুসারে একই নিয়মে করি। ধরি সংখ্যাটি হবে ক। শর্ত মতে এই ক গুণ এই 25, ক গুণ 25 সমান সমান কি হবে? এই 12.5 গুণ হলো 5, অর্থাৎ মধ্য দুইটা গুণ দিলাম, বা এই 25 ক, সরি এখানে আমরা কটা আলাদা রাখি, আর এই 12.5 গুণ হলো 5 ভাগ হলো 25 লিখলাম। এখন এখানে আমরা কাটাকাটি করব। তার আগে আমরা দশমিকটা উঠাই নেই। দশমিক উঠাই নিলে কি হবে? এই 125 গুণ 5 ভাগ হলো 25 গুণ 10। দশমিকের জন্য একটা 1 আর এক ঘরের জন্য একটা 0। তাহলে এটা হলো, এটা আমরা কাটাকাটি করতে পারি কিরকম দেখো। 5 5 25, এই জায়গায় 5 পাইলাম। এখন এই 5 দিয়ে যদি 25কে কাটি, তাহলে 5 দিয়ে 25কে কাটলে 5 25 125, 125 ভাগ হলো 5, তাতে কি হবে? 25 হবে। ভাগ হবে কত? 25 হবে। এখন এই যে 25 আর এই যে 10, এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে 5 থাকলো। এখন উপরে 5 নিচে 2 সমান সমান কি দাঁড়াবে? উপরে 5 নিচে 2, এ কথাটার মানে 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 হয়। সমান সমান হবে হলো 2.5, 2.5, অর্থাৎ 5কে 2 ভাগ করলে 2.5 হবে। তাহলে আমাদের সমানুপাত, অতএব সমানুপাতটি হবে কত? 2.5 ইস্টু 12.5, 12.5 ইস্টু 5 ইস্টু 25, 5 ইস্টু 25। আমরা এটার একটু শুদ্ধিকরণ করি। দেখো প্রান্ত রাশিদার গুণফল 2.5 গুণ হলো 25, কত আসতেছে? 62.5। আবার 12.5 গুণ হলো 5, তাতে কত আসতেছে? 62.5। ঠিক আছে, এটাই সঠিক। তাহলে এই ছিল আমার এই ভিডিওর আয়োজন, শূন্যস্থান পূরণ। পরবর্তী ভিডিওতে আমি 4 নম্বর থেকে দেখাবো ইনশাল্লাহ। আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।